সত্যি সময়ের সাথে কত কিছুই না হারিয়ে যাচ্ছে। তারই মাঝে কিছু জিনিস একটু যদি ধরে রাখা যায়, এই যেমন আমি আমার বাড়িতে একটু কাঠের রান্নার ব্যবস্থা করে রেখেছি। নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিনই রান্নাঘরটা বানানো হয়েছে, কিন্তু রান্না উদ্বোধন হলো কচু শাক রান্না করে। কর্তাবাবু বাজার থেকে এক বোঝা কচু শাক আর চিংড়ি মাছ নিয়ে হাজির হলেন, আর আমিও তাই ভাবলাম কাঠের জালেই রান্না করি, আর সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কাঠে রান্না করলে খেতেও যত সুন্দর হয়, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তাই ভাবলাম কাঠের জালেই কচু শাকটা রান্না করি। কচু শাকটা ভালো করে ধুয়ে কেটে ভাপিয়ে নিতে হবে। তারপরে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তাতে সামান্য কালো জিরে ও রসুন ফোড়ন দিতে হবে। রসুন আর কালো জিরের একটা সুন্দর স্মেল বেরিয়ে গেলে, একটু ভাজা ভাজা হলে তারপরে ভাপিয়ে রাখা যে কচু শাক সেটা দিয়ে দিতে হবে। কচু শাকটা কিন্তু ভাপানোর পরে অবশ্যই একটু ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তবে রান্নাটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদমই হয়নি। বাড়িতে অনেকটা পরিমাণ চিংড়ি মাছ নিয়ে এলে আমি এই রকমভাবে চিংড়ি মাছের মাথাগুলো বেছে ব্যবহার করি, তাতে খেতেও কিন্তু দারুণ সুন্দর। তবে চিংড়ি মাছটা একটু বড় হতে হবে, আর এতে কিন্তু এক প্রকার সাশ্রয়ও হলো। তো রসুন আর কালো জিরে ভাজা হয়ে গেছে, তারপর চিংড়ি মাছের মাথা, পেঁয়াজ ও বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি রাখাই ভালো, কারণ ঝাল ঝাল হলে তবেই ভালো লাগবে। এই সময় মনে হচ্ছিল একটু তেলটা কম লাগছে, তাই একটু তেল দিয়ে দিলাম। তবে কিন্তু তেল দিচ্ছি বলে কোনো রকম কাঁচা গন্ধ তেলের হয়নি। তারপর সেদ্ধ করা কচু শাকটা যেটা ভাপিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নুন আর হলুদ, মশলা আর কিছুই নয়। ব্যাস, এবার শুধু জাল দিয়ে ভালো করে কচু শাকের যে জল বেরিয়েছে, প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জলটাকে কিন্তু টানিয়ে ফেলতে হবে। আর এইখানেই হচ্ছে টেস্টটা, কারণ এই সব রান্নায় অনেকটা সময় লাগে, তাই ভালো করে কিন্তু রস টানিয়ে ভালো করে শুকিয়ে রান্না করতে হবে, তা নাহলে কিন্তু ভালো লাগবে না। তো যেহেতু কাঠের জালে করেছি, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গ্যাসে করলে সময়টা অনেকটাই লাগতো। আজকাল আমরা সবাই ব্যস্ত, তাই একটু সময় বাঁচানোর জন্য একটু এরকম উপায় মাঝে মাঝে একটু বের করে নিতে হবে। কচু শাকে কিন্তু একদম জল শুকিয়ে একদম শুকনো হয়ে গেছে। এই সময় নামানোর আগে একটুখানি সামান্য নুন মিষ্টি চেক করে নিতে হবে। তো চিনি এখনও ব্যবহার করিনি, তাই সব শেষে নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমার কাছে গুঁড়ো চিনি ছিল, সেটাই আমি ইউজ করলাম। আর অবশ্যই কচু জাতীয় জিনিসে কিন্তু একটু সবসময় টক ব্যবহার করবেন। তো লেবু দিয়ে দিলাম, আর গরম ভাতে পরিবেশন করলাম। নতুন পুরনো সকল বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আগামীতে আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে।